যে মামলার রায় নিয়ে কথা বলছি, সেই মামলার রায়ের পর নানা ধরনের উত্তেজনা চারিদিকে চলছে। তার মধ্যে একটা বড় উত্তেজনা ধানমন্ডি ৩২-এ দুপুরের পর থেকে সেখানে এক্সকাভেটর নিয়ে একদল জনতা, ছাত্র জনতা তারা গিয়েছিলেন আবার ভাঙচুর চালানোর জন্য। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিয়েছে। এখনও বেশ টেনশন চলছে। সেখানে আছেন সহকর্মী পার্থ সাহা, তার কাছ থেকে জানবো এখন কি চলছে সেখানে। পার্থ, একটু জানাবেন কি অবস্থা? জুয়েল, আমি বর্তমানে অবস্থান করছি ধানমন্ডি ৩২-এর সড়কটিতে। এই সড়কে কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং যে সকল ছাত্র জনতা দুপুর থেকে এখানে অবস্থান করছিলেন এবং বুলডোজার নিয়ে এসে বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে সেই বাড়ি ভাঙার জন্য যারা অবস্থান করছিলেন তারা কিন্তু এখনও এই সড়কটিতে অবস্থান করছেন এবং সেনাবাহিনীর সদস্য এখানে যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমরা দফায় দফায় কিন্তু দেখেছি সংঘর্ষের যে ঘটনা সেটি ঘটছে। অপর দিক থেকে এখানে যারা ছাত্র জনতা রয়েছে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিপির সদস্য যারা এখানে রয়েছে তারা কিন্তু টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এগুলো কিন্তু নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার যে চেষ্টা সেটি কিন্তু করছিলেন। এই মুহূর্তেও কিন্তু আমি আপনাদের একটু আমার সহকর্মীকে বলবো, এখানে এখনো কিন্তু আন্দোলন, স্লোগান সেগুলো কিন্তু চলছে। মূলত সকালের পর থেকে আমরা দেখেছি ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর যে বাড়িটি ছিল সেই বাড়ির যে বাড়িটি রয়েছে সেই বাড়ি ভাঙার জন্য বুলডোজার নিয়ে এখানে কিন্তু ছাত্র জনতা এসে অবস্থান নেয়। এই জায়গাটিতে আমরা কিন্তু কথা বলেছি এখানে যারা আন্দোলন করছেন, আন্দোলনরত ছাত্র জনতার সাথে, তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে বাড়িটি রয়েছে এই বাড়িটি ভেঙে গুড়িয়ে দিয়ে এখানে একটি খেলার মাঠ প্রস্তুত করার যে বিষয়টি সেটি কিন্তু তারা নিশ্চিত করছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি যে বুলডোজারগুলো এখানে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ ২টি বুলডোজার আনা হয়েছিল। সেই বুলডোজারগুলো কিন্তু সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু বিকল করে দেন, নষ্ট যেন ব্যবহারের উপযোগী না থাকে সেটি কিন্তু করেছেন এবং যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে আমরা বারবার কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাটি উত্তল হয়ে উঠছে। একদিকে ছাত্র জনতা, অন্যদিকে প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন, পুলিশ, সেনাবাহিনী, বিজিপি, র্যাব, তারা কিন্তু মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা যারা রয়েছে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং এই যে সড়কটি অর্থাৎ নিউ মার্কেট থেকে মিরপুরের যে সড়কটি সেই সড়কটি কিন্তু সেই দুপুরের পর থেকে একেবারেই অচল হয়ে রয়েছে। এই সড়কটি দিয়ে কোনো রকম কোনো গাড়ি ঘোড়া কিন্তু চলাচল করতে পারছে না। আমি যদি এই সড়কটির যে চিত্র সেটি যদি একটু দেখিয়ে রাখতে চাই, সড়কের উপরে এখনো ধ্বংসস্তূপের যে চিত্র সেটি কিন্তু দেখা যাচ্ছে, ইট পাটকেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু একেবারেই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। আপনি জানেন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থানের সময় যে মানবতা বিরোধী মামলাটি ছিল সেই মামলার রায় ঘোষণা করা হয়েছে। সেই রায়ের পর থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এমন ছোটখাটো যে ঘটনাগুলো যেটা বলছেন বুলডোজার তো না, এটা আসলে এক্সকাভেটর, সেগুলো দিয়ে যাতে ঢুকতে না পারে, কারণ সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিচ্ছেন। আপনি সেখানে আছেন, সাবধানে থাকবেন, সংবাদ সংগ্রহ করবেন, পরবর্তীতে আবারও আপডেট নেওয়ার চেষ্টা করব। আমাদের সহকর্মী পার্থ সাহা যুক্ত ছিলেন ধানমন্ডি ৩২ নম্বরের সেই সড়ক থেকে।